আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আছি ভাই, ভালো আছেন তো না? হ্যাঁ আছি ভালো ভাই। আমি মাহবুব বলছিলাম ভাই, দুলো থেকে। ও হ্যাঁ ভাই, আপনি তো এর আগে ম্যাথিমিক্স পাউডার আমার সম্ভবত 2 বার নিয়েছিলেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইবার নিচ্ছি। আজকে তো আরেকজন আমার কাছে আসছিল তো, আপনাদের এই সমস্যার কারণে, গ্যাসের কারণে। পরে আমি আপনাকে নাম্বার দিচ্ছি, এই যে ফার্ম থেকে কল হ্যাঁ দিছিল হ্যাঁ না উনি আপনার? উনি কল দিচ্ছে প্লাস অর্ডারও করছে অবশ্য। ও, ওনারা খুব সমস্যা তো, ওই হ্যাঁ ওষুধে বুঝতে পারছি অবশ্য। গ্যাসের সমস্যা ওনার। না না, ঠিক আমি আছে ভাই, বললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি উপকার পেয়েছেন যেহেতু। না, ইনশাআল্লাহ ভাই, আপনাদের মোটামুটি আল্লাহর রহমতে মোটামুটি আছে, খুব একটা খারাপ না ভাই, ভালোই। যাই হোক ভাই, আপনি দোয়া করবেন ইনশাল্লাহ। আর পাশাপাশি যদি কেউ আরো নিতে চায়, আমাদের আমাদের এই মেথিমিক্স করে কেউ যদি নিতে চায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আপনি একটু বলবেন যেভাবে ঠিক বলছেন ওই ভাইকে। না, আমি বলছি ওনাকে। আর মোটামুটি আমি উপকার পাচ্ছি। আমার তো খুব জটিল ছিল এসিড, বুঝছেন। জি জি জি। আল্লাহর রহমতে সবসময় ব্যথা ছিল ভাই পেটে, ও হালকা আচ্ছা হালকা আচ্ছা। ছিল। এখন আল্লাহর রহমতে মনে করেন ব্যথায় থাকে না, মনে করেন আল্লাহর রহমতে ব্যথা নাই বললেই চলে। যা আলহামদুলিল্লাহ ভাই, এটা আল্লাহর উপর ভরসা করতে হবে ভাই। হোক, দোয়া একটু করবেন উন্নত। ইনশাআল্লাহ। আমাকে আর একটা দিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিকানাটা পাঠিয়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো দলুয়া জানোই। হ্যাঁ কালকে দলু সমস্যা নেই, কালকে ইনশাআল্লাহ। আপনার ঠিকানা দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিনাজপুর বীরগঞ্জ, তাই না? জি জি, দিনাজপুর বীরগঞ্জ। মানে জেলা দিনাজপুর বীরগঞ্জ থানা, আর আমার গ্রাম হচ্ছে দলুয়া। দেলুয়া, হ্যাঁ বুঝতে পারছি। আর আরেকটা দিন। আপনার নাম না কি নাম ছিল? আমার নাম মাহবুব। ও মাহবুব নামে ছিল তাই না? জি জি জি, এই নামই। আমি আরেকটা নিবো আর কি, আল্লাহর রহমতে আরেকটা নিয়ে দেখালে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে কালকে আমি আপনারটা পাঠিয়ে দেবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আপনার কি জানি বলতেছে, পড়া কি এটা? এটা তো একটু বড় আইটেমে দিয়েছেন, 1020 টাকা দিচ্ছি এটা। হ্যাঁ হ্যাঁ, এটা এরপরে কি আপনি ছোটরা নিতে চাচ্ছেন? না, বড় দিন, ছোটটা তো খরচ বেশি। আচ্ছা ঠিক আছে, বড় বলতে ওইটা আপাতত না, এখন 2টা কৌটা আপনাকে নিতে হবে। ওই বড় পরিবর্তে 2টা সমস্যা নাই, 2টা কৌটা অবশ্য বেশি আরো পাবেন। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে পাঠাই দেন। আমাদের এখানে তো আরো অর্ডার করবে ভাই। আমি আচ্ছা তো ঠিক অনেককে আছে ইনশাল্লাহ ভাই। অনেককে বলছি। আর আস্তে আস্তে তো, ওই যে আমার এসিড তো আমি আগে ডাক্তারের ওষুধ খাইতাম, এখন আর যাই না, খাই না। এই জন্য অনেকেই বলে কি হয়েছে, আপনি তো এখন খান না। আমি বলি, এই ঘটনা, হ্যাঁ বুঝছেন। জি জি জি। পরে আর কি অনেকে আগ্রহ থেকে আপনার এটা নেওয়ার জন্য হবে। আচ্ছা ঠিক ইনশাল্লাহ আছে। আমার যেহেতু হয়েছে, অবশ্যই ওরও হবে। হ্যাঁ তা তো আশা আছে। অবশ্যই ইনশাল্লাহ, আপনি উপকার পাইছেন না, অবশ্যই ভাইয়েরও উপকার হবে ইনশাল্লাহ। হম। ওই উনি আমাকে ফোন করে আমার নাম্বার নিয়েছে, বুঝছেন। আমি আবার আসবে আসলাম, ওই আপনার ও নাম্বারটা আবার মেয়ের মাধ্যমে দিচ্ছে ওনাকে। হ্যাঁ বুঝতে পারছি অবশ্য। হ্যাঁ, উনিও খুব খুশি হয় ভাই। তাও আমার খালি মানে এসিডের আপনার কেমিক্যাল ওষুধ তো বুঝেন ভাই, ওই রকম কাজ হয় না। আর হ্যাঁ হ্যাঁ আপনারটা হ্যাঁ, মানে, কেমিক্যাল গুলো সমস্যা। হুম। আর আপনার তো কবিরাজ, এটা তো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ক্ষতি নেই না ভাই? না না, কোনো ক্ষতি নাই, এগুলো তো গাছ না ঔষধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য মানে ক্ষতি নাই বিধায় তো খাওয়ার আগ্রহটা আর বাড়ে। আর আলাদার মতো অনেকটা ভাই আমার, মনে করেন আগে যা ছিল 100-এর মধ্যে, আমার মনে করেন 50 থেকেও কমে গেছে এখন। ও আচ্ছা আচ্ছা, যাই যাই হোক, আমি আল্লাহ দোয়া করি। কোনো ওষুধ খাই না তো ভাই, এখন আপনারটাই খাই খালি। জি ইনশাল্লাহ ভাই। হ্যাঁ হ্যাঁ, নিয়মিত কোনো খান ইনশাল্লাহ, হ্যাঁ নিয়মিত খান, আরো ইনশাল্লাহ ভালো হবে। খাই নিয়মিত। ভাজা পোড়া খাই না। আর ওদের তাও মাঝে মাঝে খাই, খুব একটা সমস্যা হয় না ভাজা পোড়া খেলে। হ্যাঁ বুঝতে আমার ওই পারছি। তেল জাতীয় কোনো কিছু খাইলে মানে ঢেক আসতো, ঢেক। সাথে সাথে একটা সবসময় ব্যথা, তো একটু হালকা খিদা লাগবেই মনে করেন ব্যথা করতো। আর এখন আল্লাহর মধ্যে শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো। মানে এটাতে আমি বুঝতে ধরতেছি আপনারটা অবশ্যই এটা একটা রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যখন খেতে পারবেন না তখন দেখবেন অটোমেটিক শরীর সুস্থ হবে। হ্যাঁ, শরীর অনেকে স্বাস্থ্য তো শরীর স্বাস্থ্য। অনেকে আছে খেতে পারে না গ্যাসের কারণে অথবা বিভিন্ন সমস্যার কারণে, কিন্তু ওরা বিভিন্ন ভিটামিন পেছনে ছুটতেছে, আসলে ওগুলো ঠিক না, আপনাকে খেতে হবে। না না, ঠিক আছে, আমি খাচ্ছি তো, হ্যাঁ সমস্যা হয় না এই আমার। জন্য আপনি যখন খাবেন, পরিপূর্ণভাবে খেতে পারবেন, তখন দেখবেন হুম অটোমেটিকলি আপনার শরীর সুস্থ এমনিতেই হবে। হুম। না, আমরা দুজন আলাদা খাচ্ছি তো, ওই যে মাজারুল,
জি জি ও জি। খাচ্ছে, ওর কাছে আমি নাম্বার নিয়েছি, তো তো ও খাচ্ছে, ওরও কাজ হয়েছে। ও এখন অনেকটা ভালো, ও ভাজা পুরা খাচ্ছে, ও ভাজা পুরাও খাচ্ছে। না সমস্যা নাই, এটা নিয়মিত ভাজা পোড়া খাওয়া যাবে, সমস্যা নাই। নিয়মিত পরোটাও খাচ্ছে হয়। এটা হ্যাঁ। আপনি যদি খান না ভাজা পোড়া এরকম খাওয়ার পরে আপনি তাৎক্ষণিকভাবে একটু খেয়ে নেবেন, বাস সমস্যা নাই। ওই গ্যাসটা মানে কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। সেটাই তো, জি মানে সেটার জন্য খাচ্ছে আর কি। আপনার তাছাড়া ওই যে আপনি যেরকম বললেন, বলে ভাই আপনি পুরাতন এসিড থাকলে যাও আলাদা মতো কোনো ব্যাপারটা এখন মনে করেন একদমই নাই মনে করেন। জি জি ভাই, ইনশাল্লাহ দোয়া করবেন, আমিও দোয়া করি আপনার জন্য, আল্লাহ হেফাজত করবে আপনার। হ্যাঁ, ওইটাই আর কি। আর প্রোডাক্টটা আপনি একটুখানি ভালো দেওয়ার চেষ্টা করুন আমাদেরকে, যেন সবার যেন কাজ হয় ভাই। আচ্ছা ঠিক আছে আপনি সুনাম ইনশাল্লাহ ভাই। সুনাম এমনি পারবে, বুঝছেন। জি জি ভাই। এই যে একজন থেকে দুজন এইভাবে হবে, সেল হচ্ছে তো আগে থেকে মনে হয় অনেক বেশি সেল হচ্ছে ভাই, নাকি? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়তেছে আর কি। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক ইয়াটা আছে পাঠিয়ে ভাই দেবেন। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, দোয়া করবেন ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। রাখি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।